আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম মজার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। খুবই মজার একটি রান্না। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। তো একটা বেগুন দিয়ে, দুইটা টমেটো আর দুইটা আলু দিয়ে খুবই মজার একটি রান্না আমি দেখাবো আপনাদেরকে আজকে। তো বেগুন আর আলুটা খুব ভালোভাবে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিতেছি। তো ধুয়ে নিয়ে খুব ভালোভাবে একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেগুনটা খুব ভালোভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো সুন্দর করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি রান্নাটা করবো আজকে রুই মাছ দিয়ে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। তো রুই মাছটাকে আমি ভাজা দিব। তো তার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এখানে আমি এগুলো ভাজবো, মানে বেগুন আর আলুটা ভাজবো, তার জন্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব। আমি সব কিছু আজকে ভেজে রান্না করবো, মানে আলুটাও ভাজা দেবো আর কি বেগুনটাও ভাজা দেবো। তো সুন্দরভাবে আমি হাত দিয়ে এভাবে মেখে নিব, মানে সুন্দরভাবে যেন মশলা হলুদ আর লবণটা যেন ভালোভাবে লেগে যায়। তো মাখা আমার হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। তো এখন মাছের গায়ে আমি ভালোভাবে হলুদ আর মরিচটা মেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলা আমরা মেখে নিচ্ছি। মাছের গায়ে এইভাবে মাখলে কিন্তু মশলার গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় আর কি। তো মাখা আমার হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। এই দিক দিয়ে আমি কিছু টমেটো কেটে নিয়েছি, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখানে, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি উল্টিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে নিলাম। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে মাছটাকে আমি উঠিয়ে নিতেছি। আমি সেম প্যানে একটু তেল দিয়ে আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আমি এটা হালকা ভেজে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই একবার রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এদিক দিয়ে বেগুনটা আমার এক পাট ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে উল্টে নিতেছি। বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিলেই হবে, যেহেতু রান্না হবে এটা বেশি ভাজা লাগবে না। তো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি চামচ দিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিলাম। পাশে আমি আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলো আমি দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আলুগুলো আমি একটু ভেজে নিলাম। তো আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিব। এখানে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম বড় সাইজের একটি, আর দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তো দিয়ে একটু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর কি পেঁয়াজটা। তো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, হাফ টেবিল চামচের মধ্যে আদা বাটা দিয়েছি। তো দিয়ে একটু পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিবার। এইভাবে ভাজা ভাজা করলে কিন্তু তরকারির টেস্টটা একটু ভালো লাগে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটাকে নাড়া দিয়ে দিব। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচের মতন এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি স্বাদ মতন লবণ। যেহেতু আগে সব কিছু আমি লবণ দিয়ে ভেজেছি আর কি, তো লবণের পরিমাণ কমই দিব এখানে। এদিকে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো আগে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু নাড়া দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে একটু উল্টে পাল্টে দিতেছি, যেন সুন্দরভাবে মাছের গায়ে মশলাটা লাগে। এই পাশে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে একটু কষিয়ে নেব ভালো করে। বেগুনটা আমি একটু পরে দিব, যেহেতু বেগুনটা কিন্তু নরম, আমি ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি একটু পরে দেওয়ার চেষ্টা করব। তো আলু আর মাছটা খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই একটু গরম পানি দিবেন, যেহেতু এগুলো সবই ভাজা। ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো লাগবে না, তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো গরম পানি দিয়ে এখানে পানিটা হালকা ফুটে উঠেছে। তো এখানে আমি বেগুনগুলো সাইড দিয়ে মানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি।
এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে, অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো একটা ঢাকনাতে আমি ঢেকে দিলাম, ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এমনিতে সব কিছু ভাজাই ছিল, বেশি সময় লাগছে না রান্না করতে, আমার খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। আমি এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। খুব সুন্দরভাবে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব আর কি, বেশিক্ষণ রাখবো না, এরকমভাবে রাখবো আমি, একটু মানে ঝোল ঝোল রাখবো আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। তো একটা বাটির ভিতরে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।